সুপ্রিয় দর্শক, আজকে আমি ডিমের কারি রান্না করে দেখাবো। এটা ডিমের একটা কোরমা, আলুর একটা কারি রান্না করে দেখাবো। সেটা অত্যন্ত টেস্টি একটা কারি, যেটা নতুন আলু দিয়ে আপনারা করতে পারবেন। আবার আমি একটা চিকেনের কারি রান্না করে দেখাবো, সেটাও খুবই টেস্টি, ফার্মের মুরগির রান্না। আমি আসলে আজকে 3টি তরকারি একটি হাঁড়িতে একই সময়ে রান্না করে দেখাবো। তবে তরকারি 3টির টেস্ট নিঃসন্দেহে আলাদা। চলুন দেখি কি কি লাগছে। প্রথমে আমি 1.5 কেজি ব্রয়লারের মুরগি নিয়েছি। আমি স্কিনটা সহ নিয়েছি এবং একটু বড় বড় কাট করে নিয়েছি। আপনারা চাইলে স্কিনটা ছাড়াও নিতে পারেন। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি 1/2 কেজি আলু নিয়েছি, আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। 6 পিস ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে রেখেছি। একটি হাঁড়িতে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। আমি ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমে শুধুমাত্র একটু সল্ট দিতে পারেন, এছাড়া আমি কোনো রকমের হলুদ ব্যবহার করব না। আজকের তরকারিতে আমি হলুদ এবং লাল মরিচ দুটোই ব্যবহার করব না। ডিমগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার দরকার নেই, এমনিতেই ডিমের ভেতরে তরকারির ফ্লেভার, ঝোল সবই ঢুকবে। ভেজে আমি উঠিয়ে নিলাম। এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। চুলার আঁচ মাঝারি আছে, অল্প লবণ দিয়ে দিলাম, তাতে আলুর টেস্ট অনেক ভালো হবে। আলুগুলোতে স্পট এসে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই হাঁড়িতেই এখন আমি 3টি তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ 10-15টি, এলাচ 5-6টি, দারুচিনি 3-4 টুকরা। হালকা ভেজে নিব, চুলার আঁচটা অত্যন্ত কম। এবার আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং ভাজাটা অনেক দ্রুত হবে। আমি এইখানে আদা বাটা 2 টেবিল চামচ এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি 1.5 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে একদম সরাসরি না ভেজেও দিতে পারেন। আমি তরকারিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব, তাতে করে ফ্লেভারটা যেমন সুন্দর হবে, দেখতেও আকর্ষণীয় লাগবে। আমি অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে কষে নেব। তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির রং অনেক সুন্দর হয়। এবার আমি 2 টেবিল চামচ ভাজা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। হালকা নরম করে ভাজা পেঁয়াজ আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ধনে গুঁড়া 1.5 টেবিল চামচ এবং জিরা গুঁড়াও 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। চুলার আঁচ এই সময় কম থাকবে। আবারও অল্প একটু পানি দিয়ে এটা কষে নিচ্ছি। একসঙ্গে বেশি করে পানি দিয়ে দেওয়ার দরকার নেই, তাতে করে ভাজার টেস্টটা চলে যায়। অল্প অল্প পানি দিয়ে কষে নিলে তরকারিটার রঙও যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে। মরিচ পেস্টটা একটু ধুয়ে আবারও কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে আমি মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি। 2 টেবিল চামচ আমি টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দইটা দিলে দইটা ফেটে যেতে পারে। নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাংসগুলো এটাতে দিয়ে দিচ্ছি।
ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা অবশ্যই এই সময় একটু কম থাকবে। আস্তে আস্তে চুলার আঁচ একটু বাড়িয়ে দিচ্ছি, তবে মাঝারির চেয়ে বেশি নয়। 5-7 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় মাংসটা যেহেতু শক্ত থাকে, তাই ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়া যায়। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। গরম পানি করে রেখেছিলাম, এটা আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও ঢালতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভাজা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে ডিমটা যখন আবার বয়েল হবে, তখন মাংসের জুসটা ডিমের ভেতর ঢুকবে এবং ডিমগুলোর টেস্ট অনেক ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি। মাঝে মধ্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন। এক টেবিল চামচ গরম মশলা পাউডার আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণের টেস্টটা ঠিক আছে। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা খুলে নেড়ে দেব। এভাবে উল্টে পাল্টে দিলে মাংসগুলো সমানভাবে কষে যাবে। ঝালটা একটু পরিমাণে কম হয়েছে, সেজন্য আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলোর ঝাল কম, আপনারা আপনাদের টেস্ট মতো কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে ঝালটা ঠিক করে নেবেন। ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এই তরকারি রান্নায় আমি অনেক কম তেল ব্যবহার করেছি। এখানে 3টা তরকারি হবে, 1/2 কেজির আলুর তরকারি, 6টা ডিমের তরকারি এবং 1.5 কেজি মুরগির তরকারি। মাত্র আমি 1 কাপ তেল ইউজ করেছি। আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গরম পানি দিয়ে একটু ঝোল দেব। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ মাংস অনেকটাই সফট হয়ে গেছে। আলু এবং ডিম তো আগে থেকেই সফট হয়ে আছে, ডিম সিদ্ধ করা আছে, আলুটা অনেকটা নরম হয়ে আছে। নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল করতে হবে। কত সহজেই, কত অল্প সময়ে আপনি চাইলেই এই 3টি তরকারি একসঙ্গে রান্না করতে পারবেন। অবশ্যই তরকারির টেস্ট ভিন্ন হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। চুলার উপর কয়েক মিনিট রেখে আপনি নামিয়ে নিতে পারেন। চুলাটা বন্ধ করে দিবেন এই সময়। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি প্রথমে আলুগুলো তুলে নিচ্ছি। এই আলুর টেস্ট যে কত অসাধারণ, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আপনি রান্না করলে আপনি সেটা বুঝবেন। আমি রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে এটা রান্না করবেন। আপনি নিজেই এর ফ্যান হয়ে যাবেন। টেস্টটা ভিন্নতা আনার জন্য
আপনি এখানে ধনেপাতা বা পুদিনা পাতা ব্যবহার করবেন। নিচের লেয়ার থেকে পুদিনা পাতা বা ধনেপাতা দিয়ে রাখলে এই গরমে এই ফ্লেভারটা ছড়াবে। তরকারিটা এখনও অনেক পুরোটাই গরম। আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এই একটা তরকারি রেডি হয়ে গেল। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এই পরিমাণ রান্নায় আপনি 6-7 জন অনায়াসেই খাওয়াতে পারবেন। আমি 7টা ডিমই সেদ্ধ করেছিলাম, একটা ভেঙে গেছে। মোটামুটি 7 জনের জন্য আমি রান্না করেছিলাম, তো 6টা আছে। আপনি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে ভেঙে গেলেও সমস্যা হবে না। আমি একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। এটার টেস্ট ভিন্ন করার জন্য আপনি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। আমি ফ্রেশ ক্রিম ইউজ করছি, অথবা আপনি দুধের সরও ব্লেন্ড করে দিতে পারেন। লুকও যেমন চেঞ্জ আসবে, টেস্টও ভিন্ন আসবে। আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আপনি ফ্রাই করেও দিতে পারেন, তবে এটা প্রয়োজন নেই, কারণ এটা অ্যাবজর্ব করে ফেলবে। আর কিছু বাদাম দিয়ে দেব। এবার আমি মাংসের জন্য একটা প্যানে রসুন, মরিচ এবং পেঁয়াজ ভেজে নেব। আমি একটা বাগার তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ করে দিলেই হবে, জাস্ট একটা ফোড়নের জন্য, যাতে এটা ফ্লেভারটাও চেঞ্জ হয়। আর আপনি যদি এটা রং হলুদ করতে চান, মাংসের রংটা, তাহলে একটু হলুদ দিয়ে দিতে পারেন। তবে প্রয়োজন নাই, হলুদ ছাড়াই এটা অনেক ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। ব্রাউন হয়ে গেছে। এবার আমি মাংস ঢেলে দিচ্ছি। এই কড়াইটা অত্যন্ত গরম থাকার কারণে মাংসের টেস্টটা বেড়ে যাবে, সিজলিং টাইপের টেস্ট হবে। আপনি চাইলে এই সময় ঘিও ব্যবহার করতে পারেন, এটা আপনার স্বাদ অনুযায়ী। আমার মনে হয় এটা হলুদ দেওয়ারও দরকার নাই, লাল মরিচি গুঁড়া দেওয়ারও প্রয়োজন নাই। এভাবে উল্টে পাল্টে আপনি ভেজে নেবেন। ভাজা রসুনের ফ্লেভার এবং পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচ ভাজার যে একটা ঘ্রাণ, সেটাই মাংসের স্বাদকে অনেক বাড়িয়ে দেবে। আমি অনেক সময় ঝটপটি রান্নাটা করে থাকি, এটা আমার খুবই ভালো লাগে। আশা করি আপনারা করবেন এবং এটা আপনাদেরও ভালো লাগে এবং হেল্পফুল হবে। এবার আমি মাংসটা সার্ভ করছি। আপনি লেয়ার লেয়ার অনুযায়ী পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে পারেন, অথবা উপরেও কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, তাতে করে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যাবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। 3টি তরকারি 3টি স্বাদের, কিন্তু রান্না হয়েছে একই সময়ে একটা হাঁড়িতে। এটাই হচ্ছে আজকের রান্নার বিশেষত্ব। ভীষণ টেস্টি। আলুগুলোতে একরকমের টেস্ট এসছে, পুদিনা পাতা, আপনারা চাইলে ধনে পাতা দিলে ধনে পাতার ফ্লেভার আসবে। ডিমগুলোতে একটা মিষ্টি টেস্ট এসছে, আর চিকেনটা, সেটা তো বলাই বাহুল্য। রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও, যে কোনো কিছুতে আপনি খেতে পারবেন। প্রতিদিনকার রান্নায় কিংবা উৎসব চাইলেই আপনি এটা করে নিতে পারেন। আমি চেষ্টা করেছি অত্যন্ত কম উপকরণ দিয়ে
কম তেল মশলায় সহজভাবে আজকে রান্নাটি করে দেখাতে। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।